সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিতেছে, আমার রাজ্যে সূর্য ডুবে, আমার রাজ্যে সূর্য উঠে। হুদহুদ পাখি কয়, না স্যার, এটা ঠিক না। কে ঠিক না মানি? কই এই রাজ্যের মধ্যে আমনে ছাড়াও রাজা আছে, আপনি জানেন? কে? আমি ফানি খুঁজতে খুঁজতে গেছিলাম ইয়েমেনে, যায় দেখি সাবা নামক একটা এলাকা, জেলা। ওমা, হেনে যায় দেখ রানী নাম বিলকিস। হে সুলাইমানের নবীও মানে না, আল্লাহরে খোদাও মানে না। হে পূজা করে, সূর্য পূজা করে, আর নিজের রানী দাবি করে। তা আপনি আবার একলা কেমনে বাদশা হইলেন? সুলাইমানকে কয় কি রে, পায়ের রক্ত তো মাথায় উঠে গেছে, দাঁড়া কি করা যায়। চিঠি লেখছে, এ হুদহুদ এখন চিঠি নিয়ে যাও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠির প্রেরকের নাম হলো সুলাইমান ইবনে দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান। আমি সুলাইমান ইবনে দাউদ লিখছি, পরম করুণাময় আল্লাহর নামে। চিঠি পাওয়া মাত্র আমার কাছে সারেন্ডার করে হাজির হয়ে যাও, ঘর মরাইও না, রক্ষা পাইবা না। যেরকম আল্লাহু আকবার। যা হুদহুদ পাখি চিঠি পৌঁছায় দিয়ায়। হুদহুদ পাখি এটাকে ওই যে পায়ের এইভাবে ধরছে। বিলকিসের অধিবেশন চলতেছে, হঠাৎ করে পাখি চিঠি একটা ফালাইয়া দে, দৌড় উড়াল দিছে। রানী বিলকিস কিরে হঠাৎ করে চিঠি? চিঠির মধ্যে ঠিকানা টোকানা সব লেখা আছে, কোনো বেনামা চিঠি না। নাম লেখছে কে, কি নামে লেখছে, কি বিষয় সব বলা আছে। বৈধ চিঠি, প্রাপকের নাম, ফেরকের নাম, বিষয়বস্তু, খোদার নামে আরম্ভ করলাম, ওমা সব লেখা আছে। রানী বিলকিস চিঠির ভাষায় বোঝা যায় লোকটি শুধু দুনিয়াদার বাদশাও নয়, পরকালীন নবী হওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তার ভাব নমুনা ভালো না, সিলিন্ডার তো করার দরকার। তোমরা কি বলো? সেনাবাহিনী 3 বাহিনী নিয়ে পরামর্শ, তোমাদেরকে বেতন দিয়ে বোনাস দিয়ে কি সুখে উড়ায় রাখার লাগিয়া? তোমরা কি যুদ্ধ করবা কিনা বলো? সেনাবাহিনী কন্যাহানুতিন, আমরা হইলাম অস্ত্রধারী, আমরা প্রশিক্ষণধারী, আমরা সিলিন্ডার করবো না, আমাদেরকে অর্ডার করবো, আমরা যুদ্ধ করবো। আর রানী বিলকিস গেলে দমটা বন্ধ করলাম, আর কথা কইস না, যা কইছস বেশি। তোরা ফানিতে বাস করবি আর কুমিরের সাথে যুদ্ধ? ফানিতে বাস করবার কুমিরের সাথে যুদ্ধ? কেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। এটা বিলকিসের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছে, এটা কোরআনের আয়াত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিলকিস অত্যন্ত জ্ঞানী ছিল। সে কয় ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, কোন প্রভাবশালী রাষ্ট্রপ্রধান যখন কোন অঞ্চলে কোন জনপদে আক্রমণ করে, আফসাদুহা, এই জনপদটারে ধ্বংস করে ফেলায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই রাশিয়া আক্রমণ করছে কোথায়? ছোট্ট একটা দেশ ইউক্রেনে। আছে না ইউক্রেনের খালবাখলা আছে? আছে খালবাখলা আছে। কারেন্ট নাই, গ্যাস নাই, ওষুধ নাই, চাউল নাই, ডাইল নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, বিদ্যুৎ নাই, পাওয়ার হাউস নাই, বস্ত্র নাই, খাবার নাই, গোলা নাই, বারুদ নাই, খালি নাই। কথা কোন ঠিক কিনা? মরার ঘরে মরা। তোরে কইছিল কেটা পৃথিবী বিখ্যাত শক্তিশালী রাশিয়ার সাথে তুই যুদ্ধ করতে? এটা বিলকিস বুঝলো, তুই বুঝলি না? কে? তোর তো বোঝার দরকার। হে জেলেনস্কি, তুই বোঝার দরকার ছিল কিনা? জেলেনস্কি বুঝে না। হে আমেরিকার তালে নাচে। কথা কোনটি? আমেরিকার কোন তালমাল আছে নাকি? হ্যাঁ, কতক্ষণ কয় এই দিকটা, কতক্ষণ কয় হে দিকটা। দেখছেন কতদিন চিল্লাইছে পিটার হাস, পিটার হাস। এখন সব ঠান্ডা হয়ে গেছে। দেখছেন নি কারবার? মাল ফাইলে সব ঠান্ডা। কথা ঠিক না? বেঈমানদের কথা বিশ্বাস করা যায় না। নিজের অস্তিত্ব আল্লাহর সাথে তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? ও বন্ধু, বিলকিস ডাক দেখো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, রাষ্ট্রপ্রধানরা যদি জনপদে আক্রমণ করে, আফসাদুহা, এ জনপদটারে তছনছ করে ফেলায়, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, ওই এলাকার সম্মানী মানুষকে অসম্মানের চূড়ান্ত শীর্ষস্থানে পৌঁছায়। ও কাযালিকা ইয়াফআলুন, এরাও যদি ক্ষমতায় যায় আম করে তাই করবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং যুদ্ধে যাইও না। কেডাই কয়? বিলকিসে কয় যুদ্ধে যাইও না। করবেন কি ম্যাডাম যুদ্ধে না গেলে? কয় যদি সুলাইমান দুনিয়াদার বাদশা হয়, হালকা মাল পানি ডাললে ঠান্ডা হয়ে যাবে। মাল ডালো। কেমনে ডালবেন? কয় সবাই পোশাক গুলো, 3 বাহিনীর পোশাক গুলো খুলে নিরস্ত্র হও, অস্ত্র ছাড়ো, পোশাক ছাড়ো, সাদা পায়জামা পাঞ্জাবি পরো, পরে সবাই একটা একটা ইট এলো, স্বর্ণের ইটে 2.5 কেজি। কয় কেজি? এই মিয়া, এক বড়ি স্বর্ণের দাম 90,000। কয় হাজার? এক বড়ি ইটার দাম 200। এক বড়ি স্বর্ণের দাম 90,000। একটা ইটে 2.5 কেজি। তাহলে কয় বড়ি আছে? এনে হাজার হাজার বড়ি আছে। ঠিক কিনা? কি পরিমাণ দাম স্বর্ণ! সে দামি স্বর্ণের ইটা দিছে 50টা ইটালো 2.5 কেজি ওজনের।
এটি সুলাইমানকে গিফট দিবা। যদি দুনিয়াদার বাদশা হয় ইটে পায়া ঠান্ডা হয়ে যাবে, আর পিটার হাত আর নাই, কথা কোন ঠিক কিনা, সব ঠান্ডা। আর যদি পরকালের বাদশা হয় দুনিয়াটা লিখে দিল ঠান্ডা হইতে, কথা কোন ঠিক কিনা। রানী বিলকিস সংবাদ পাঠাইছে 3 বাহিনীর প্রধান দিয়া, ফুলের মালা লয়ে যাইও, আবার মিষ্টির কাঠন নিয়ে যাইও, আর আমার পক্ষ থেকে হীরা জহরত দিয়ে একটা মুকুট তৈরি করে দিছি, এই মুকুটটা আমার পক্ষ থেকে সুলাইমানটা ফরাইয়া দিও। ফার্ম দিলে সুলাইমান ঠান্ডা হয়ে যাইব। সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ আইছে, হুদহুদ পাকে কয়, স্যার রানী তো আসে নাই, কে আসতেছে? প্রতিনিধি দল আসতেছে। কত বড় সাহস দেখছো, আমি তারে আসতে বলছি, সে প্রতিনিধি পাঠায়। শুধু প্রতিনিধি নয় তো, গিফট নিয়ে আইতেছে আপনাদের। গিফট কি গিফট? ও স্বর্ণের ইটা, কাঁচা ইটা, স্বর্ণ। সুলাইমানকে দেখছো কারবার, এরা তো আমার দুনিয়ার বাদশা মনে করছে। আমি পয়গাম্বর এবং পয়গাম্বরের ঘরের পয়গাম্বর, আমার বাপও ছিল আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সুলাইমানের বাপের নাম কি? দাউদ নবী। উনিও নবী, আমিও নবী, নবীর বংশের জন্ম নিয়া আজকে আমার স্বর্ণের ইটাদের লোভ দেখায়। জিন পরের এদিকে আসো, রোডের পশ্চিম পারে একটা ব্রিক পিল বানাও, পূব পারে আর একটা, ওইটা তো 10 লক্ষ ইটা বের করবা সবটি স্বর্ণার, এইটা তো 10টা বের করবা 10 লক্ষ সবটি রূপার। সুবহানাল্লাহ। এরপরে চৌরাস্তার থেকে আমার বাসভবন পর্যন্ত পুরাটা স্বর্ণের ইটাতে কার্পেটিং করো। এই কার্পেটিং এর উপর দেওয়ার আইব, দেখি এরা 25টা ইটা বেশি না আমার 25 লক্ষ ইটা বেশি। সুবহানাল্লাহ। এই যে শুরু হয়ে গেল তেলেসমা, আল্লাহু আকবার। হেরা আইছে, এখন স্বর্ণের রাস্তা দিয়ে হাঁটে, আর সেনা অফিসার একটা আরেকটারে কয়, এই যে 50টা ইটা লয়ে যাইতেছেন হইরের ভিক্ষা লইয়া, এটা কার মাথায় দিবেন? দেখছেন নিচের অবস্থা কি? এটি সব সোনার ইটা। আল্লাহু আকবার। 2 পাশে ওয়াল দেখছেন, এগুলো স্বর্ণের 10 ইঞ্চি ওয়াল। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ইটা দিয়ে দেওয়াল তৈরি করছে, লক্ষ লক্ষ ইটা সুব্রি করে কার্পেটিং করছে রুট। আর আমগুলো 50টা ইটাতে ফাটাইছে। এই বেডির 50টা কথা বলে, এই বেডির আন্দাজ বলতে আর কিচ্ছু নাই। দেখছো কারবারটা? চল জায়গা ফতরতে কয় না, যাওন যাইতো না। গ্রহণ করুক আর না করুক, দরবারে সংবাদ পৌঁছাইতে হবে, না হইলে আমগুলো ধরবো। এরপরে সংবাদ পৌঁছানোর জন্য গেছে। সুলাইমান করছে, দেখতে আইছো সেদিক যা, বিল ফাতারে যা, লুঙ্গি থয়ে দৌড় দে। আরামজাদা বিলকিসকে কয়তো, যদি বিলকিস না আসে এমন অ্যাটাক করবো, এর মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নাই। আল্লাহু আকবার। দৌড়ে গেছে, ম্যাডাম ম্যাডাম আপনারা যেতে কইছে, আমনে কই ইটাটি কই ইটা মিটা ফালাই তো করছে। কি এর ইটা? কোটি কোটি ইটা দিয়ে পুরা রুট স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং করছে। 2 পাশে দেওয়াল, আবার গেট, একটা চৌরাস্তা করছে, একটা বোট বাজার করছে, একটা আব্দুল্লাহপুর। কিতা কইতেছেন ইটা মিটা? এইগুলো কি হইরের ভিক্ষা? হ্যাঁ, এগুলো ধার নাকি? আমনে না যাইলে আগুন নিববে না। আল্লাহু আকবার। বিলকিস কয়, ভবন তালা মারো। এই আমি কিচ্ছা কইতেছি না, কোরআনের আয়াত অনুবাদ করে বলতেছি। সুবহানাল্লাহ। 20 নম্বর পারা সূরা নামল। আল্লাহু আকবার। সেখান থেকে অনুবাদ চলছে, শুধু অনুবাদ করতেছে আল্লাহর কোরআন থেকে। আল্লাহু আকবার। সুলাইমান ডাক দেখো, হুদহুদ। বিলকিস কি এখন রওনা করে না? কয়, স্যার ম্যাডাম আইতেছে। তালা মারতে একটু দেরি হইতেছে, অনেকটি ভবন তো, 7 তালা, আর এক একটা তালার মধ্যে কতটি দরজা, সবটি তালা তুলা মাইরা সাজ্জা হয়ে রওনা করছে। আল্লাহু আকবার। সুলাইমান কয়, শুনছিলাম মেয়েটা নাকি অনেক সুন্দরী, যদি কালমাটা ফইরালাই তাহলে বিয়া করে বউ বানায় ফেলামো। সুবহানাল্লাহ। জিন কতটি আছে? কিতা আপনি জিনের মাইয়া বিয়ে করবে? এটা গায়ে পশমে ভরা, এটা কি বিয়ে করবেন আপনি? আমগো ইনসানের মহিলাদের গালে কি দাঁড়িয়ে আছে? শরীরে কোনো ফসম আছে? পায়ে কোনো ফসম আছে? আর এটা ফসমে ভরা, জ্বালাকে দিদি খেতের জ্বালা। এটার কি তো বিয়ে করবেন? সুখ শান্তি পাইতেন না, মানে কাটনি গাওয়া শুরু করছে জিনেরা, যাতে বিয়ে না করে। তাই নাকি? কহ, তাহলে একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? সামনে যে লেক আছে, লেকের উপরে কাঁচ দিয়ে ব্রিজ তৈরি করো। সুবহানাল্লাহ। কোরআন শরীফ প্রত্যেকে বলছি, পানির সাথে ছুঁই করে গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে ব্রিজ করবা। নাসির গ্লাস এমন গ্লাস লাগাইবা, পানির কালার গ্লাসের কালার একই কালার, যাতে দূরের থেকে মহিলা বুঝতে না পারে এখানে ব্রিজ আছে না পানি। ব্রিজ দিয়েও মনে করবে পানি তৈ করছে। যেরকম সুবহানাল্লাহ। তো যখন সে ব্রিজের কাছে আসবে, আমার ভবন আসতে হলে ব্রিজ পারে আসতে হবে, দেখবে তো পানি এনে বৃষ্টিজ নাই, আস্তে করে তো কাপড় আলগাইতে শুরু করবে। যখন কাপড় উড়ানো শুরু করবে, তখন আমি দোতলার থেকে দেখালামো এ পশম আছে না নাই। যদি দেখি নাই, তাহলে বুঝবো জিনেরা কাটনি গাইছে, বিয়েটা বাঙ্গাল লাগিয়া, আমি বিয়ে ঠিকই করবো। সুবহানাল্লাহ। তাছাড়া অনেকে বলছে বিলকিসের জ্ঞান কম। আমি তো শুনছি ওর মেধা অনেক। যদি জ্ঞান কম থাকে তাহলে বুঝতে পারবে না, জ্ঞান থাকলে দূরের থেকে বুঝে বলবে এখানে নিশ্চয়ই ব্রিজ আছে, নতুবা একটা রাজা আর একটা রানীকে কোনোদিন পানি পাড়াইয়া নিতে পারেন না। কতক্ষণ ঠিক কিনা? নিশ্চয় ব্রিজ। ওয়ার্ডার হয়েছে সাথে সাথে ব্রিজ।
যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে আরেকটা তেলেসমাত দেখাইতে হবে। কি? বিলকিস এখানে পৌঁছাইতে কতক্ষণ লাগবে? ধরেন আরো 3 ঘন্টা। বিলকিস পৌঁছানোর আগেই তার যে সিংহাসন যারা তালা মেরে রেখে আসছে, এটা আমার সামনে হাজির করতে হবে। কে আসো? দাঁড়াও। যেরকম আল্লাহু আকবার। এখন কে আগে দাঁড়াইবো? কন জিনরা আগে দাঁড়া। জিন দাঁড়াইছে, ফরি দাঁড়াইছে, দেও দাঁড়াইছে, দানব দাঁড়াইছে, ব্যক্তি দাঁড়াইছে, আতসী যেটি আছে, যে কিতা আতসী যারা আছে সব দাঁড়াইছে। দাঁড়ায় কয় কোনটা পারবে জলদি ক। অনেক 2500 বছর 3000 বছর বয়স এরকম পাকনা জিনও আছে, যারা সাধনা করতে 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 ইবাদত করতে করতে বহু উচ্চাঙ্গের বুজুর্গ হয়ে গেছে। ইসমে আদম জানে, এরাও তোমরা এখানে আসো। কে আসো? বিলকিস পৌঁছার আগেই তার সিংহাসন আমার বাড়ির সামনে থাকবে, যাতে বিলকিস আছে হতভঙ্গ হয়ে যায়। কিরে আমার ভবন এখানে কে আনলো, এটা দেখতে যেন বিলকিস নার্ভাস হয়ে যায়। তাহলে কালমাটা কইতে দেরি, কবুল করতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। কেমনে সূর্য পূজা করে শরীরে আমি দেখাই স্যার। এই কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। কোরআন শরীফ। কোন শরীফ? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। জিনদের মধ্যে শক্তিশালী জিন দাঁড়াইছে। যেরকম আল্লাহু আকবার। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন এনে দেব। আপনি মিটিং করে দরবার থেকে দাঁড়ানোর আগে সিংহাসন আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। সুলাইমান কো কি গলি কোনটাই কইছে রে? কই যে ইফরিত দাঁড়াইছে। ইফরিত দ্বারা আবার বলো। মানে আপনি যে এখানে বসছেন সালিশ বিচার করার জন্য, বিচার সালিশ করতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। কত হলে মনে করো আর 10 মিনিট আগেই নিয়ে আসবো, 20 মিনিট লাগবে। সুলাইমান কো বল বেড়া, 20 মিনিটে তুই সিংহাসন আনবে, এটা একটা বেড়াগিরি হইলো। তোরে কেটে কইছে এই ইনসান দ্বারা তোরা কে ফেল। জিনারে কয় হুজুর মাফ হোসাই দোয়া চাই, এসে পাওয়ার আমগো বেশি নাই। 20 মিনিটের আগে এটা আনা সম্ভব না, কারণ 7 তলা একটা ভবন, পাইলিং করা বিল্ডিং, নিচের লোয়া লঙ্ক শুদ্ধা খাঁচা শুদ্ধা উগড়ে আনন, এটা মুহের কথা না। হ্যাঁ না, কত লক্ষ লক্ষ ইটা লাগছে, ভালো লাগছে, টাইস করা বিল্ডিং, আরো কত কি, এটা উগড়ে আনবো 20 মিনিটে আপনার কাছে এটা লাগতেছে না। আপনি আনিয়ে দেখেন। সুলাইমান কয় ইনসান দ্বারা। এই আতসী দেওয়া হবে না, ইনসান দ্বারাও। قال الذي عنده علم من الكتاب زركن الله أكبر قال الذي عنده علم من الكتاب মামুনুল হক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? উত্তরসূরি দাঁড়াইছে, যার কাছে কিতাবের ইলম ছিল, লাভদা দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। তা আপনি জিনরে জিগান কি লেগে? এটির কিতা ক্ষমতা আছে? জিনের কোনো পাওয়ার আছে নাকি? হ্যাঁ, পাওয়ার সৃষ্টির সারা মানুষ। কথা কোন ঠিক কিনা? সৃষ্টির সারা কি মানুষ। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম ছিল এটা দাঁড়াইছে। আল্লাহ দাঁড়ায় কয় তুমি কতক্ষণ পারবা? কহে কত কইছো? কহে কইছে 20 মিনিট। আমনে কত সময় এনে দিতে হবে? সুলাইমান কয় 20 সেকেন্ডের আগে এনে দিতে হইব। সুবহানাল্লাহ। এটা কয় কিসের 20 সেকেন্ড? আধা সেকেন্ড লাগবে না। আল্লাহু আকবার। কেমনে আনবি? قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد عليك طرفك। ওগো আল্লাহর নবী সুলাইমান, চোখের ফুতলিটা বাড়ি দিতে যতক্ষণ লাগে, সিংহাসন হাজির করতে এই সময়ও লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান কো বুঝলাম না কি কইলি, কতক্ষণ লাগবো? চোখ বন্ধ করেন। সুলাইমান কো চোখ বন্ধ করছে। খোলেন। খুলছি। ওই দেখেন সিংহাসন। যেরকম আল্লাহু আকবার। চোখ বন্ধ করে করছে, খোলেন, খুলছি, এই সিংহাসন। চোখের পুতলি নাড়া দেওয়ার সাথে সাথে হাজির। যেরকম আল্লাহু আকবার। রাজিনা কিসম মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زرقن مرحبا। এই লোকটার নাম কমু, নাম কমু। এই লোকটার কি নাম? হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। খালাতো ভাই কারে কয়? মার ঘর বইন আছে না, মার বইনের ভোলা। মার বইনের ভোলার কি কয়?
খালাতো ভাই। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরতে আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান নবীর খালাতো ভাই মানুষ। সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিল, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সাথে ছিল ইসমে আজমের এলেম, সাথে ছিল জ্বলন্ত আগুনের এলেমের টুকরা। চোখের ফলকে বিলকিসের সিংহাসন হাজির। বাদশা কয়, এই আছে একটা কাজ করো, এই কোনা কানাডি ভাঙ্গে লাও, এই টাইলসে সাদা টাইলস খুললে সবুজ টাইল লাগাও, আর সামনে রংটা যারা সবুজ আছে এটারে কি করো, এটারে হলুদ বানাও। তো কিনলে গিয়া পরে পরীক্ষা করমু, বিলকিসকে জিগামু এই ভবনটা কার রে, একটু কালার টালার চেঞ্জ টেস্ট করিয়া এরপরে দেখে বিলকিস হাজির হয়ে গেছে। বিলকিস এটা কার? বিলকিস কয় কান্নাহা হিয়া, এটা দেখা যায় আমারটার মতোই, যেরকম সুবহানাল্লাহ। বিলকিস এই কথা বলে না, আমারটাই, আমারটা করলে তো বিলকিস ধরা খাইব। তোমারটা তো কালার সাদা ছিল না, এটা তো সবুজ। তোমারটা সামনের কালার তো টিয়া কালার ছিল না, ছিল সাদা, মানে কালার তো চেঞ্জ করছে। এই জন্য আমার জ্ঞানটাও পরীক্ষা করতেছে, বলো তো এই ভবনটা কার? বিলকিস করতো যেন আমারটাই, মানে আমারটার মতোই, যেরকম সুবহানাল্লাহ। যদি এই কালারটা সাদা হইতো আর এটা যদি গ্রিন না হয়ে উমুক হইতো, তাহলে আমারটার মতো হুবহু হইতো। সুলাইমান কয়, আলহামদুলিল্লাহ, তোমাকে বিয়ে করা যাবে, তোমার জ্ঞান পরিপূর্ণ, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে ভবন এইভাবে আইসা গেল, তুমি কি মনে করলা? এই প্রস্তুতি আমি আগেই নিয়ে এসেছি। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিয়ুল্লাহ, সুবহানাল্লাহ। এটার কয় এলেমের পাওয়ার। পাওয়ার বুঝেন? বুঝেন পাওয়ার? হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসায় নিজামিয়া ছাত্র। কোন মাদ্রাসা? ইরাকের একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম আছে ওনার ইতিহাসে, ওনার নাম বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি। ওনার নাম কি? নিজামুল মুলুক আত-তুসি ওনার নাম। ওই নিজামুল মুলুক বৃদ্ধ বয়সে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য ইরাকের প্রাণ কেন্দ্রে বাগদাদে একটা মাদ্রাসা বানালেন, নাম রাখলেন মাদ্রাসায় নিজামিয়া। কি নাম? জোরে কোন কি নাম? এই জন্য কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসাও বলে। ওই নিজামিয়ার দিকে লক্ষ্য করে, ওইটাও কওমি মাদ্রাসা। তো ইরাকের প্রেসিডেন্ট বাদশাহ নিজামউদ্দিন মাদ্রাসা বানাইছে, নাম রাখছে মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসায় 3 জন মহাপুরুষ লেখাপড়া করছে। কয়জন মহাপুরুষ? একজন পারস্য কবি শেখ সাদি রহমতুল, নাম শুনছেন? নাম শুনছেন? স্কুল কলেজ মাদ্রাসা সবাই ওনার নাম জানে। 2 নম্বর বড় পীর মহিউদ্দিন শাহ সুফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর নিজামিয়া লেখাপড়া করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ। নিজামিয়া কবুল হওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় 3টে যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? এরা পৃথিবীতে একজন হলো বিশ্ব কবি, আরেকজন বিশ্ব ওলি, আরেকজন বিশ্ব আলেম। কতক্ষণ ঠিক কিনা? এই 3 দাস সিংহ পুরুষ এই নিজামিয়া ছাত্র। তো ইমাম গাজালির জিন্দেগিতে লেখা আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ক্লাসে আসতে দেরি হইতো। ডেলি 10টায় ক্লাস শুরু হয়, উনি আসতেন 10:30। তো শিক্ষক জিজ্ঞাসা করে, আচ্ছা এই গাজালিরে সারা পড়াইতে ভাল লাগে না, কারণ মেধাবী ছাত্র, কিন্তু এই যে ডেলি দেরি করে কোনো কিনলে বুঝলাম না। আজকে আইলে এখন পড়াবো না, ই আইলে পড়াবো। জিজ্ঞামো তুই দেরি করস কা? বৈশে রয়েছে হুজুরে। আধা ঘন্টা পরে গাজালি ঢুকছে, এই দাঁড়া, দেরি করছস কিনলে গা? আর হবে না, কালকে কি বার? রবিবার। আবি ঠিক মতো আমু, রবিবার হয় 10:30। তুই না কালকে বলছিস 10টায় আসবে, আজকেও 10:30। কালকে তো আর দেরি হবো না, সোমবারে আবার 10:30। কিরে গতকালকে কইছস 10টায়, আবার আজকে 10:30। কালকে আর দেরি হবে না ইনশাআল্লাহ। বুধবারও 10:30, বৃহস্পতিবারও 10:30, শনিবারে। আর যদি দেরি করস তাহলে তোর ক্লাসে ঢুকতেই দিব না। ওমর শনিবারেও 10:30। বাইরে খারাপ, দরজা বাইরে খারে, ঢুকতে দিস না, টিচার গরম হয়ে গেছে। ইমাম গাজালি বই হাতে নিয়ে কোরআন শরীফ, বুখারী শরীফ হাতে নিয়ে দাঁড়াইছে, যখন আল্লাহু আকবার, চোখের পানি দেয় বুক বাসায়। আর আল্লাহ নবীর হাদিসগুলো পড়ে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ একটা কিতাব, এটা না হইলেও 5 কেজি ওজন। কয় কেজি ওজন? যারা পড়ছেন যারা জানেন। আমি মুসলিম শরীফ পড়াই, মুসলিমটা 4 কেজি ওজন, বুখারীটা আরেকটু মোটা, এটা 5 কেজি ওজন। বিরাট বড় কিতাব। এ মুসলমান এডেলে দাঁড়ায় থাকে, হাতে দাঁড়ায় থাকতে থাকতে এ হুক না একটা মানুষ ইমাম গাজালি মনে হয় কাটটা ভরে যাইব। হুজুরে ভরাইতেছে, দাঁড়ায় রয়েছে আর কান্তাছে, চোখ দিয়ে পানি বায়া পড়তেছে। ডাক দেখ, ওই কিতাবটা রাখতে পেলে তুই দেরি করো, সেটা কারণ কইতে হইব। ইমাম আরো কান্দে, গাজালি আরো কান্দে। এদিকে আয়, ভিতরে ঢুকাইছে, তুই সত্যি করে ক
তোর লজিং মাস্টারের বউ কি বাদ দিতে দেরি করে? লজিং তাকে তুই কি বাদ দিতে 10টা বাজায়, ভাত খাই আইতে আইতে 10:30 বাজে, ঘটনা কি? কয় না, ভাত দে সকাল 9টায়, কিন্তু আসতে হয়ে যায় 10:30। কারণ কি? 30 মিনিটের রাস্তা চৌরাস্তার থেকে, এটা 1.5 ঘন্টা কেন লাগবে? কারণ আছে। কি কারণ? কম যাই তুই বল। বলা যাবে না, বল। ইমাম গাজেলি কান্দে, হুজুর আমি যখন লজিং বাড়ির থেকে রওনা করি, কিতাব দিন বেগের মাতিলে খান্দে করে যখন রওনা করি, কদমটা যখন বাড়াইতে শুরু করি, আমি দেখি নূরের পুতুলগুলো আমার পায়ের সামনে লাফাইতে থাকে। আমি যেখানে পাউডা ফালাই সেখানে ওরা এই ফুলের ফাঁপড়িগুলো লাফাইতে থাকে, ঝলঝল করতে পারে নূরের ঝুতিগুলো। আমি কদম রাখার জায়গা পাই না। সুবহানাল্লাহ। এই পাউডা উড়াই এখানে ফেলবো না, এখানে ফেলবো না, এখানে ফেলবো, যেখানে ফেলতেছে সেখানে নূর ঝলক মারে, যেখানে ফালতে চাই সেখানে নূর ঝলক মারে। জোরে আল্লাহু আকবার। আমি কি করব? 30 মিনিটের রাস্তা আমার লাগে 90 মিনিট। আমি কি করব? আধা ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা লাগে। কারণ একটা ফাও ফালতে 4 বার ফেলতে হয়, একটা ফাও ফালতে 10 বার চিন্তা করতে হয়। কারণটা কি? কারণ হলো নূরের কি যেন নূরের ফাঁপড়ি গুলো আমার সামনে ঝলক মারে, আমার পায়ের নিচে পড়ে যায়। জোরে আল্লাহু আকবার। শিক্ষক ইমাম গাজালির আয় বাবা, পড়ছি সারা জীবন, পড়াইতে পড়াইতে দাড়ি চুল পাকাইছি, তালিব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের ফর বিছায়, ফেরেশতারা নূরের ফর বিছায়। এটা পড়ছি জীবন ভর, পড়াইতে আসি, পড়াইতে পড়াইতে দাড়ি চুল পাইকা গেছে, কিন্তু নিজের চোখে দেখি নাই রে গাজালি। আজকে মাওলা তোরে দেখায় দিছে। আল্লাহু আকবার। গাজালি রে, তালিব ইলমের পায়ের নিচে কেমনে ফেরেশতারা নূরের ফাঁকা বিছায়, এটা আল্লাহ তোরে স্বচক্ষে দেখাইছে। তুই তো শুধু ইমাম, তুই শুধু গাজালি নয়, তুই হবে ইমাম গাজালি। তুই শুধু মুসলমান নন, তুই হবে হুজ্জাতুল ইসলাম। গোটা ইসলামের জন্য তুই ডকুমেন্ট হবে, দলিল হবে। এই দিন থেকে ইমাম গাজালি হয়েছে ইমাম, ওই দিন থেকে ইমাম গাজালি হয়েছে হুজ্জাতুল ইসলাম, ইসলামের ডকুমেন্ট, দলিল। জোরে আল্লাহু আকবার। এই জন্য আলেম ছিল, আলেমের জামাটা কম দামি হইতে পারে, আলেমের গড়িটা কম দামি হইতে পারে, জুতাটি কম দামি হইতে পারে, কিন্তু যে বিদ্যাটা আল্লাহ এখানে দিছে এটা কোনো দাম দেয়া বাজারে কিনতে পাওয়া যায় না। এই জ্ঞান কোনো রাজার ঘরে নাই, এই জ্ঞান মেয়র সাহেবের আলমারিতে নাই, এই জ্ঞান প্রাইম মিনিস্টার আলমারিতে নাই, এই জ্ঞান প্রেসিডেন্টের গদিতে নাই। যে জ্ঞান আল্লাহ আলেমের সিনার ভিতরে দান করেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আলেম, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই আলেম যখন রাস্তা দিয়া বের হয়, ফেরেশতারা নূর বিছায় দেয়, ফর ফর। আল্লাহু আকবার। নূরের পর্দা বিছায় দেয়। হযরতে আল্লাহু আকবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা গিয়াসউদ্দিন আজমিরি হলো আমার হেফজের উস্তাদ। হেফজের উস্তাদ, হেফজের উস্তাদ বুঝুন তো, যার কাছে হাফিজি করছি, খাজা উসমানে হারুনি। ও মুসলমান, ওনাকে খেলাফত দিছে হযরত মঈনুদ্দিন চিশতি। বলেন, আমার বাবার নাম হলো গিয়াসউদ্দিন আজমিরি। আমার বাবা আজমিরে উনি ছিলেন কাপড়ের হোলসেল দোকানদার। হোলসেলার বুঝুন তো, পাইকারি কাপড় বিক্রি করে। আমার আব্বা ছিল আজমিরের বাজারে কাপড়ের হোলসেলার। উনি ক্যাশ বক্সে বসে থাকতেন, আর কি করতো, ওই যে যারা হোলসেল ছিল, কাজের লোক আছে না, দোকানে থাকে না কর্মচারী, ওরা কাপড় বিক্রি, বাবাগুলো টাকা নিত। আর আমি বাবার ক্যাশ বক্সের কিনারে বসে বসে এক একটা আয়াত বাতাইতো, আমি মুখস্থ করতাম। যেরকম সুবহানাল্লাহ। এটা ছিল বাবার জন্য দোকান, আমার জন্য ছিল মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। কারণ যখন এখানে পিতৃরাই অত্যাচার করলো, সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল, তাঁতারি সম্প্রদায়রা সব মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল, এবং শ্রী শ্রী পিতৃরাই মুসলমানদের অত্যাচার করে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল। তখন এলেম শিক্ষার কোনো পরিবেশ ছিল না। সেই বোখারা সমরকন্দ যাওয়া ছাড়া ভারতবর্ষে কোনো এলেমের কোনো পরিবেশ ছিল না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজের বাবা উসমানে হারুনি কি খাজা গিয়াসউদ্দিন আজমিরির কাছে মাদ্রাসা বানায়া, বাবার ছিল দোকান, এই দোকানে বাবা বিক্রি করতো কি কাপড় চোপড়, আর মঈনুদ্দিন চিশতি ক্যাশ বক্সের কিনারে বাপে একটা আয়াত শিখাই দিত, মুখস্থ করতো। এরপরে বলতো পরের আয়াতটা শিখান। সারাদিনে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা মুখস্থ করে ফেলাইতো। যেরকম সুবহানাল্লাহ। এক বছরের মাথায় নিজের বাবার হাতে মঈনুদ্দিন চিশতি কোরআনের হাফেজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলেন, আমার আব্বা 10টা বাজে দোকান বন্ধ করতেন,
এশার নামাজ পড়ে দোকানে ক্যাশ বক্সে হিসাব টিকাশ করে কর্মচারীর বেতন দিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা করতেন। আমিও বাবার পিছন দিয়ে রওনা করতাম, কোরআন শরীফটা বুকের মধ্যে থাকতো। বাবার সাথে যখন রওনা করতাম আমি হাঁটতে পারতাম না, যেখানেই পাড়া দেয় শুধু নূর ফোকাস মারে। আল্লাহু আকবার। যেখানেই পাড়া দেয় নূর ফোকাস মারে। বাপে গো হাঁটস না গা, আমি গো হাঁটতে পারি না। আমার মারে তুই হাঁটস না গা, বেটারাই তুইছে জলদি হাঁট। বাবা তো গুতায় হাঁটে, আমি হাঁটতে পারি না, পাও কই ফেলাই, যেদিক ফেলাই নূরের ফোকাস পাই। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, এটি দেখার তৌফিক দিছে মাঝে মাঝে আল্লাহ, কাউকে দিছে কিনা? সবাই দেখার তৌফিক দেয় নাই, দুই চারকে আল্লাহ দেখাইছে। এই জন্য মঈনুদ্দিন চিশতি বলতেন, যেদার দেখতা হো উদার তো হি তো হ্যায়, হাজার মে সাজার মে তেরি হি বু হ্যায়। যেদিক তাকায় তোরে দেখি রে মাওলা, তোরে দেখতে পাই। গাছেও তোমার গ্রান পাই, মাছেও তোমার গ্রান পাই, যেদিকে তাকাই তোমার শুধু দেখতে পাই। বাজান তালেব ইলমের হওয়ার বুঝো। আমার মাদ্রাসা 4 তলা ছিল, এখন আমার মাদ্রাসা 8 তলা। তখন 4 তলা ছিল 2004 সনে। কারেন্ট চলে যাইতো বেশি, ওই সময় কারেন্ট থাকতো না। তো মাগরিবের আজানের টাইমে আজান দিতেছে, হেফসখানা একটা ছেলে, নাম ইব্রাহিম, কুষ্টিয়া বাড়ি, আমার মনে আছে। এটা যায় ছাদে উঠছে, কারেন্ট গেছে গরমে। ছাদে এদিক দিয়ে একামত চলতেছে, 2 তলায় হলো মসজিদ, হয়ে উঠছে 4 তলায়, ঠিক অন্ধকারটার টাইমে। পাশে পিছন দিল গ্রিল পট্টি মাদ্রাসা, আমার মাদ্রাসা পিছন দিয়ে, রামপুরা টিভি সেন্টারের পাশেই আমার মাদ্রাসা। করছে কি, ছেলেটারে শয়তানে ধাক্কা দিয়ে গ্রিল পট্টিতে ফেলাই দিচ্ছে। 4 তলা মানে 40 ফিট উপর থেকে, কয় ফিট উপর, এটা ধ্রিম করে যখন পড়ছে। এই বিটিভি সেন্টার আমার সামনে, একবারে টেলিভিশন ক্যামেরা, পুলিশ টুলিশ পাবলিক সব ঘেরাও দিছে। নামাজ তো পাবলিক দৌড়, মইরা গেছে রে মইরা গেছে, একটা ছাত্র ছাদেরতে বইরা মরছে, সবাই দিছে দৌড়। আমি তো কোনো মতে নামাজটা শেষ করে অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজতে দাঁড়াইছে। আল্লাহ, মামলা তো আমার নামে হইল, মার্ডার কেস। রেলিং লাগান নাই কেন? ছেলেরা উঠলো কেমনে? ছাদে গেট লাগান নাই কেন? ছোট বাচ্চা পাহারা দিলেন না কেন? কেন তো কোনো উত্তর নাই। কতক্ষণ ঠিক কিনা? মৌলবীর দুষ পাইলে সব মাদ্রাসা বন্ধ, আর স্কুল কলেজের বাইরে একটা নাক আর একটা ফাড়াই লাইতেছে, কোনো সমস্যা নাই। কতক্ষণ ঠিক কিনা? কত নাক কতজনে বাংতাছে, কতর মার বুক কতজনে খালি করতেছে, সমস্যা নাই। মৌলবীরা কলমটা মোড়া থাকলে কয়টা বন্দুকের মতো দেখা যায়, এটা মোড়াকে কলম। কতক্ষণ ঠিক কিনা? এটি নাস্তিকদের একটু জানদার যন্ত্রণা লাগবে, এটা কোনো সমস্যা নাই, এটা থাকতেই পারে। এখন অবস্থা, নামাজ পড়ে আমি আইসি, কাঁদতাছি, বাবা কি হয়েছে আমার একটু দেখা। ইব্রাহিম হুজুর কাইদেন না, আমার কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। কি কষ্টর কিচ্ছু হয় নাই, আমরা হুজুরা সব আইছি। আল্লাহু আকবার। হুজুর একটা যখন ধাক্কা দিছে, আরেকটা কি সর্বনাশ করলি, কোরআনের হাফেজটা ফালাই দিছস। আল্লাহু আকবার। আমি নিজের কানে শুনছি, একটা ধাক্কা দিছে, আরেকটা কি সর্বনাশটা করছস। নিচে দিয়ে একটা তাবলিগের বিডিং, নরম বিডিং দিয়েছে, এটা আমার নিচে দিয়ে মনে হয় ধরছে, আস্তে করে শুয়ে দিয়েছে, আমি কোনো কষ্ট পাই না। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, ফাইনাল মান লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। জোরে কর মারহাবা। ও বন্ধু, বন্ধুরে, এরে কথা আলেমের ইলমের পায়ের নিচে কে বিছায়? ফেরেশতারা কি বিছায়? নূরের পর্দা বিছায়। জোরে কোন আল্লাহু আকবার। হাত্তা ইয়ারজিয়াম, আল্লাহর মেহমান হয়ে থাকবে, ঘরে ফিরা পর্যন্ত। ওখানে মারা গেলে সে শহীদ, পিতা মাতাকে শহীদের মা বলে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের ইমাম, উনি মক্কা শরীফের ইমাম। 19 জন ইমামের মধ্যে হলো 1 নম্বর। কয় নম্বর? বাইতুল্লাহর 19 জন ইমাম। কয়জন ইমাম? তার মধ্যে 1 নম্বর ইমাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস। ওই যে চিকন সুরে পড়ে, উনি আবার সৌদি আরবের ধর্মমন্ত্রী। ওনাকেও যদি এনে গাজীপুরের এক ফ্যাক্টরির মালিক, কোটি টাকার মালিক, আপ ডাউন তো 20 লাখ টাকা বিমান ভাড়া দিয়ে আইনা যদি ওনার জানাজা পড়ায়, তবু তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এই লাশটা আমার বাবার জানাজা আমি পড়াবো। আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ, 3 নম্বর তাকবীরের পরে শুরু হয়ে গেছে সুপারিশ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ বলবে, আর বলিস না, কথা দিলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই মাফ করে দিলাম।
কথা ঠিক কিনা? এই জন্য এমপির বাবা তোমার কত অহংকার, মন্ত্রীর বাবা তোমার কত অহংকার, চেয়ারম্যানের বাবা, কমিশনারের বাবা তোমার কত অহংকার, তোমার হলা ওসি এসপি এসআই অমুক কত অহংকার। কোরআনের হাফেজের কপাল দিয়ে বাড়ি দিলে সুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। এত ভাগ্যবান বানাইছে আল্লাহ কোরআনের পাখিদেরকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি সমস্ত নবীর সরদার কেমনে হইছেন? নবী কে অনেক কারণ আছে, এক নম্বর কারণ কি? নবী কে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সমস্ত মানব দানবরে আল্লাহ যত ইলম দিছে, আমি একলা নবীর এত ইলম দিছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি 160টা কিতাব, কয়টা কিতাব? এই 160টা কিতাবের সব কিতাবের ইলম কোরআন শরীফে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যখন খতমে তারাবি পড়েন, আলিফ লাম মিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস করে শেষ করে, ঠিক কিনা? এক খতম কোরআন রমজানে পড়ছেন, এর এক খতম কোরআন না, এক খতম তাওরাত হইছে, এক খতম ইনজিল হইছে, এক খতম জাবুর হইছে, এক খতম 104 খানা কিতাব টোটাল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে 104 খানা কিতাবের এলেম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলেম যারা শিখতে আসে তাদের জন্য অফার, শুধু মুখস্থ করছো, অর্থ বুঝো নাই, তবু কমপক্ষে 10 জন নিয়ে যাইবা। কয়জন? মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ ওয়া শাফাহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যারা পড়েছো, ঠুডস্থ করেছো, হালাল হারাম মেনে চলেছো, প্রথম তুমি জান্নাতের টিকিট পাইবা। যখন রওনা করবা ফেরেশতারা বলবে একা কই যাও, দাঁড়াও, একা যাইও না, আরো 10টা টিকিট দিলাম, এদেরকে খুঁজে বের করে জাহান্নাম থেকে সঙ্গে জান্নাতে নিয়ে যা।